আসসালামু আলাইকুম। ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সমান্তর ধারা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতেছিলাম। আর 1 থেকে 23 নাম্বার পর্যন্ত গাণিতিক সমস্যা আমরা সমাধান করেছি। এই অধ্যায়ে একটাই সৃজনশীল আছে 24 নাম্বার। আমরা 1 থেকে 23 পর্যন্ত যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি তার আলোকে 24 নাম্বার সৃজনশীলটা আমরা আমাদের শিক্ষার্থীরা 1 থেকে 23 পর্যন্ত সমস্যাগুলো কিরকম বুঝতে পেরেছে এবং তাদের থেকে আমরা 24 নাম্বার গাণিতিক সমস্যাটা সমাধান করব। তোমরা কে কে পারবে এই গাণিতিক সমস্যাটা? পারবো স্যার, পারবো। না সবাই পারবে। আচ্ছা, তোমাদের মধ্যে থেকে একজনকে আমি ডাকি, তুমি আসো, তুমি এই গাণিতিক সমস্যাটা সমাধান করে দিলে। আমি মোহাম্মদ মেহেদী হাসান মৌ, নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। চলো আমরা কথা না বাড়িয়ে সব উক্ত সমস্যাটির সমাধান করে ফেলেছি। প্রথমে আমাদের উদ্দীপক ভালোভাবে বুঝতে হবে। উদ্দীপক ভালোভাবে না বুঝতে পারলে আমরা সঠিক উত্তর করতে পারবো না। এর জন্য আমরা দেখি কি বলা হয়েছে উদ্দীপকে। কোন সমান্তর ধারার দুটি নির্দিষ্ট পথ এল তম পথ ইকুয়াল এল স্কয়ার এবং কে তম পথ ইকুয়াল কে স্কয়ার। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে ধারাটির প্রথম পথ ইকুয়াল এ এবং সাধারণ অন্তর ইকুয়াল বি করে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি করে। তাহলে আমরা উক্ত সমস্যাটি ক নাম্বার করে ফেলি। চলো 24 কোন দেওয়া আছে প্রথম পদ এবং সাধারণ অন্তর ইকুয়াল ডি। সাধারণ অন্তর ইকুয়াল এবং আরো বলা হয়েছে যে এল তম পদ ইকুয়াল এল স্কয়ার এবং কে তম পদ ইকুয়াল কে স্কয়ার। তাহলে আমরা প্রথমে এল তম পদ ইকুয়াল এল স্কয়ার এটা ধরে প্রথমে একটু করি এবং এল তম পদ ইকুয়াল এল স্কয়ার। আমরা এন তম পদের একটা সূত্র জানি যে এন তম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু বি। এখানে এন হচ্ছে পদ সংখ্যা, আর এই পদ সংখ্যার জায়গায় যে কোনো সংখ্যা থাকতে পারে, কে থাকতে পারে, এল থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। এখন আমরা জানি যে সূত্র এ প্লাস এন মাইনাস 1 ইন্টু বি। তাহলে আমরা করি এ প্লাস, এখানে যেহেতু এল দেওয়া আছে তাহলে এন এর জায়গায় হবে এল মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল এল স্কয়ার। এখন আমরা ক্যালকুলেশন করি এ প্লাস, এখানে যেহেতু গুণ আছে তাহলে এল ডি প্লাস মাইনাস এ মাইনাস ডি ইকুয়াল এল স্কয়ার। আমরা প্রথম সমীকরণ পাইলাম। আবার তথ্য দেওয়া আছে যে কে তম পদ কে স্কয়ার। কে তম পদ ইকুয়াল কে স্কয়ার। এখানে আমরা এক তম পদের নির্ণয়ের সূত্র ফেলব। ক্যালকুলেশন করবে আমরা। আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম। ক নাম্বারে বলা হয়েছে যে উক্ত উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি করো। আমরা দুটো সমীকরণ তৈরি করে দেখিয়ে দিলাম। এখন আমরা খ নম্বর প্রশ্নের দিকে চলে যাব। আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করে ফেলি। যে খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে এন প্লাস কে তম পদ নির্ণয় করো। আমরা ক নম্বরে পেয়েছি যে প্রথম পদ ইকুয়াল এ এবং সাধারণ অন্তর ইকুয়াল ডি। এটা ধরে আমরা কাজ করব। খ নম্বর প্রশ্নের উত্তর আমরা করে ফেলি। দেওয়া আছে
প্রথম পদ ইকুয়াল এ এবং সাধারণত ইকুয়াল ডি। এবং ক নং আমরা দুইটি সমীকরণ পেয়েছিলাম, এই দুটি সমীকরণ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এ এবং ডি এর মান বের করতে পারবো, এবং এ ডি এর সাহায্যে আমরা পরে এর প্লাস কে তম পদ নির্ণয় করতে পারবো। তাহলে ক নং হতে পাই আমরা যে দুটি সমীকরণ পেয়েছিলাম, বলতো দেখি সে দুটি সমীকরণ কি ছিল। প্রথমটি a plus LD minus T equal L square, এটা প্রথম সমীকরণ। আচ্ছা, দ্বিতীয় সমীকরণটি কি ছিল? a plus KD minus D equal K square। এখন আমাদের প্রথমে আমরা ডি এর মান বের করার চেষ্টা করব, তাহলে আমরা দুটি সমীকরণ পাইলাম, তাহলে দুটি সমীকরণ আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা বিয়োগ করি। তাহলে প্রথম মাইনাস দ্বিতীয় সমীকরণ বিয়োগ করতে পারে। প্রথম সমীকরণ a plus LD minus D equal L square, দ্বিতীয় সমীকরণ a plus KD minus D equal K square। আচ্ছা, আমরা জানি যে যখন আমরা বিয়োগ করব তখন চিহ্নের পরিবর্তন করতে হবে। তাহলে এখানে প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে তাহলে প্লাস, এখানে প্লাস আছে তাহলে মাইনাস। তাহলে প্লাস মাইনাসে জানি যে কাটাকাটি করা যায়, তাহলে প্লাস মাইনাসে কাটা, এখানে এক জাতীয় কাটা, তাহলে এখানে থাকিচ্ছে L D minus KD equal, তাহলে এখানে বিয়োগ L square minus K square। আচ্ছা, আমরা প্রথমে দেখি এটার ভিতরে বি আছে, এটার ভিতরেও জি আছে, তাহলে আমরা ডিটাকে কমন নেব। তাহলে ডি কমন নিলে লিখেছি L minus K, আর এখানে লিখেছি L square minus K square। তাহলে এখানে যদি এখানে গুণ আকারে আছে তাহলে সাইডে ভাগ হবে, তাহলে d equal square K square divided L minus K, বা সবাই বলো তো যে a square minus b square এর সূত্রটি। তাহলে আমরা লিখবো b plus b into a minus b, যেহেতু এখানে L এবং K আছে তাহলে লিখবো L plus K into L minus K। তাহলে দেখা যাচ্ছে যে এক জাতীয় ভাগ আকারে থাকলে তাহলে সেটা আমরা কাটাকাটি করবো। তাহলে এখন আমরা ডি এর মান পেয়ে গেলাম, এখন আমরা এ এর মান নির্ণয় করবো। এ এর মান নির্ণয় করার জন্য আমরা যে দুটি সমীকরণ পেয়েছি, এই দুটি সমীকরণে যে কোনো একটিতে আমরা ডি এর মান বসিয়ে আমরা এ এর মান নির্ণয় করতে পারবো। তোমরা বলো যে আমরা কোন কয় নং সমীকরণে ফেলে এলেন এ এর মান নির্ণয় বলো? একদম। আচ্ছা, এক নং এ বসিয়ে পাই। আমি বলছি ওয়ার্কের বলে যাওয়া আছে, ওয়ার্কের কত নাই আসছে। প্রথম সমীকরণ a plus
এল ডি মাইনাস ডি আচ্ছা এখন আমরা ডি এর মান বস ডি এর মান এল প্লাস কে আবার আমরা ডি এর মান বসাবো এল প্লাস কে এখন আমরা কাজ করবো ক্যালকুলেশন করবো তাহলে আমাদের এ এর মান পেয়ে যাবে তাহলে এ প্লাস এল এল গুণ করলে এল স্কয়ার প্লাস 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 এল আর কে গুণ করলে এল কে প্লাস মাইনাস এ মাইনাস এল প্লাস মাইনাস এ মাইনাস কে ইকুয়াল এল স্কয়ার এখন আমরা যদি ই এর মান নির্ণয় করতে হবে তাহলে ই এর মান নির্ণয় করে তো আমরা এগুলো সবগুলোকে ওই সাইডে পার করে দিব পার করে দিয়ে যোগ বিয়োগ করা গেলে আমরা যোগ বিয়োগ করবো তাহলে এই সাইডে প্লাস আছে তাহলে ওই সাইডে মাইনাস মাইনাস এল স্কয়ার পার করে দিলাম তাহলে এখানে প্লাস আছে তাহলে এক সাইডে মাইনাস এল কে এখানে প্লাস আছে তাহলে এই সাইডে মাইনাস আর প্লাস হবে মাইনাস ছিল যেহেতু আমরা এল এই সাইডে মাইনাস ছিল তাহলে ওই সাইডে প্লাস হবে প্লাস প্রথমটি দেখো প্লাস মাইনাস আকারে আছে তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারি তাহলে থাকলো কি মাইনাস এল কে প্লাস এল প্লাস কে এটা আমরা ই এর মান পাই আর যেহেতু কাটাকাটি আর করা যাচ্ছে না প্লাস মাইনাস করা যাচ্ছে না তাহলে আমরা ই এর মান পাইলাম মাইনাস এল কে প্লাস এল প্লাস কে এটা যদি আমরা একটু সাজিয়েও লিখি তাহলে কোনো সমস্যা নেই এ প্লাস এল মাইনাস এল কে প্লাস কে শুধু আমরা একটু সাজিয়ে লিখলাম এটা আমরা এর মান পাইলাম এখন বলা হচ্ছে যে এল প্লাস কে তম পদ নির্ণয় করো আচ্ছা আমরা জানি এল প্লাস কে তম পদ আমরা এন তম পদের সমষ্টি জানি যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বি তাহলে আমরা এখানে এই সূত্র দিয়ে কাজটি করব আমরা এই সাইডে লিখি একটু আমরা জানি n তম পদ equal a plus n minus 1 into d এখন বলা হচ্ছে যে l plus k তম পদ তাহলে অতএব l plus k তম পদ তাহলে এখানে e এর মান পাইলাম আমরা e এর মান বসাবো এখন তাহলে l minus l k প্লাস কে আমরা এ এর মান বসালাম তারপর আবার আছে প্লাস তাহলে আমরা সূত্রে যে প্লাস এ প্লাস বসালাম তাহলে এখন এন এর মান দেওয়া হয়েছে যে এল প্লাস কে এল প্লাস কে যেহেতু মাইনাস মাইনাস ওয়ান ওয়ানই হবে ব্র্যাকেট দিলাম এখন বি এর মান পেয়েছি আমরা যে এল প্লাস কে এখন আমরা ক্যালকুলেশন করব তাহলে আমরা পেয়ে যাব যেহেতু আমরা এটা আগে এটা গুণ আকারে আছে তাহলে এই দুটো আমরা আগে গুণ করে নেই গুণ করে নেওয়ার পর যেটা আসবে এটার সাথে আমরা ক্যালকুলেশন করব এল কে প্লাস কে তাহলে একটা একটা আমরা করে গুণ করব তাহলে এল গুণ করলে প্লাস 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 এল স্কয়ার আবার এটার সঙ্গে এটা গুণ করব তাহলে প্লাস 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 এল কে আবার কে শেষ এখন ওয়ানের সাথে গুণ করবো প্লাস মাইনাস মাইনাস এল ওয়ানের সাথে যেটাই আমরা গুণ করবো সেটাই ওই সংখ্যাটাই হবে আচ্ছা এটা এখন এল এর কাজ আমাদের শেষ এল এর কাজ শেষ তাহলে আমরা পরবর্তীতে আবার কাজ করবো কে কাজ তাহলে এখন প্লাস প্লাসে প্লাস এল কে তাহলে এল শেষ হয়ে গেল আবার কে তাহলে প্লাস প্লাসে প্লাস কে স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস কে এখন দেখো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে যোগ বিয়োগ করা যায় কিনা যেখানে প্লাস এল আছে
এখানে মাইনাস এল আছে, তাহলে এটা একটা কাটা। এখানে মাইনাস এল কে, এখানে প্লাস এল কে, এটা একটা কাটা। আবার এখানে প্লাস কে, এখানে মাইনাস কে, এই দুইটা কাটা। তাহলে আর দেখা যাচ্ছে যে আর কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে আমরা লিখবো এল স্কোয়ার প্লাস এল কে প্লাস কে স্কোয়ার। এটাই সাধারণত এল প্লাস কে তম পদ। এখন আমরা গ নম্বরের দিকে যাই। গ নম্বরে বলা হচ্ছে যে প্রমাণ করো যে ধারাকে প্রথম এল প্লাস কে তম পদের সমষ্টি এল প্লাস কে ডিভাইডেড 2 ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা জানি যে এন তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টি ইকুয়াল এস এন ইকুয়াল n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা এ এর মানও পেয়েছি, ডি এর মানও পেয়েছি। এখন আমরা সোজাসুজি যদি গণিতে যাই তাহলে আমরা কাজটি করতে পারবো। সমাধান আমরা ফরম হতে পাই গণন হতে পাই, প্রথম পদ পেয়েছি আমরা গণন হতে আমরা কত পেয়েছি বলো তো একটু, বলো একটু। এল মাইনাস এল কে প্লাস কে, এটা আমরা এর মান পেয়েছি এবং আমরা ডি এর মানও পেয়েছি, সাধারণ অন্তরও পেয়েছি। বলো ডি এর মান কত? ডি ইকুয়াল বলো এল প্লাস কে, এটা আমরা পেয়েছি। আচ্ছা, তাহলে এখন আমরা সোজাসুজি গণিতে চলে যাই। তাহলে আজকে প্রমাণ করো যে ধারাটির এল প্লাস কে তম পদের সমষ্টি, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা জানি তম পদের সমষ্টি is going equal n divided to into plus n minus 1 into b। প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে যে এল প্রথম ধারাটির প্রথম এল প্লাস কে তম পদের, অতএব এল প্লাস কে তম পদের সমষ্টি যেহেতু এটা এন এর মান, তাহলে আমরা এন এর জায়গায় এন এর মান বসাবো। তাহলে এল প্লাস কে ডিভাইডেড 2 সূত্রের 2 এর জায়গায় এর মান বসাবো। এর মান দেওয়া আছে এল মাইনাস এল কে প্লাস কে, দেওয়া আছে এর মান সূত্রের প্লাস। আবার এন এর মান যেহেতু এন তম পদের সমষ্টি এল প্লাস কে তম পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে এটাই এন এর মান। তাহলে এল প্লাস কে মাইনাস যা দেওয়া আছে তাই। এখন ডি এর মান বসাবো আমরা। ডি এর মান দেওয়া আছে এল প্লাস কে। এখন ক্যালকুলেশন করবো। দেখো এটা গুণ আকারে আছে, তাহলে আমরা এবার গুণ করবো। তাহলে এল এর সাথে গুণ করলে 2l প্লাস মাইনাস মাইনাস 2l কে প্লাস 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 2k। আচ্ছা, এখন এটা আবার গুণ আকারে আছে, তাহলে এটা আমরা গুণ করব। তাহলে এল এল গুণ করলে প্লাস 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 এল স্কয়ার, তারপরে কে এর সাথে আবার গুণ করবো, তাহলে প্লাস 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 এল
তাহলে এটা শেষ। এখন আবার 1 এর সাথে গুণ করবো, প্লাস মাইনাস এর মাইনাস এল, এটা শেষ। এখন আমরা কে দ্বারা আবার গুণ প্লাস প্লাস এ প্লাস এল, আবার প্লাস প্লাস এ এমনকি এর সঙ্গে গুণ করবো, প্লাস প্লাস এ প্লাস এ স্কোয়ার, আবার এখানে আবার অনেক সাথে প্লাস মাইনাস মাইনাস। এখন আমরা দেখি এর ভিতরে কাটাকাটি করা যায় কিনা, তার আগে এটা লিখে নিই। দেখো যদি এক জাতীয় থাকে আমরা কাটাকাটি করতে পারবো। এখানে এখানে 2l আছে, তাহলে এখানে প্লাস l আছে, তাহলে এটা এটা যদি আমরা যোগ করি তাহলে 3l এর থেকে এখানে 2l আছে। আচ্ছা এখানে l আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস করা যাচ্ছে, তাহলে কে করা যাচ্ছে, তাহলে l শুধু এটা শেষ। এখন এখানে -2l কে এখন প্লাস 2l কে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, বড় চিহ্ন যেহেতু বড় চিহ্নের পূর্বে যে সংখ্যাটি থাকে সেটা আমরা সাধারণত বসাই, এটাও নিয়ম। তাহলে মাইনাস বসবে, তাহলে এটার সঙ্গে এটা বিয়োগ করলে তাহলে থাকছে l কে। এখানে আছে প্লাস 2 কে, এখানে শুধু আছে কি। আচ্ছা তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এক হচ্ছে 2 থেকে 1 বাদ দিলে একই হয়, প্লাস কে যেহেতু বড় চিহ্নের সংখ্যাটা বসে শেষ। তাহলে থাকলো আর থাকছে l স্কয়ার প্লাস n কে প্লাস k স্কয়ার, এটা আর বিয়োগ করা যায় না, এক জাতীয় হলে আমরা যোগ বিয়োগ করতাম। প্লাস l কে, তারপর থাকছে বেস। এখানে যে আমরা আরেকবার দেখবো, যদি আরেকবার ক্যালকুলেশন করা যায় তাহলে ক্যালকুলেশন করবো। দেখুন এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এটা কাটা, তাহলে আর কাজ করা যাচ্ছে না, আমি একটু সাজিয়ে লিখি l স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস k প্লাস n। হ্যাঁ মিলছে, তাহলে আমরা প্রমাণিত, তাহলে লিখবো আর এস এস বিদ্রোহের ভূমিকা পালন করে মহিলারা কি করে, বিদ্রোহের ভূমিকা। আমরা খুব সহজে সমস্যাগুলোর সমাধান করে ফেললাম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।